এই কথা আবার মনে পড়িয়ে দিয়ে আমাদেরকে অ্যালটমেন্ট দিয়ে দেওয়ার জন্য, না দিলে 1926-এর ইলেকশনে উনি যদি আসেন এরা আলিগুল থেকে বিদায় করব। আর উনি দিয়েছেন হসপিটালে আরেক রাড়ি বেটির জায়গা দিয়া হাইকোর্টে কেস করিয়া ওখান ভাঙ্গিছে, তান এই অকাত নাই যে তান সম্পদটাকে একটা কিছু সমাজে দেওয়ার জন্য। আমি বলবো উনি এইসব রাজনীতি ছেড়ে বালা বসির আল লইয়া বন্ধ আল চুক্কা টোটাল বন্ধ করুক, এইটা বাতাবাজি দান্দাবাজি সব বন্ধ করুক। আমি অনুরোধ করিয়া খুঁজার। আমি সর্বপ্রথম ধন্যবাদ দেই আমার এত অঞ্চলের গরিব মেহনতি মানুষদেরকে। তারপরে ধন্যবাদ দিই আমি আমার সত্তার ভাইকে। আমি সিদ্দিক আহমদকে ধিক্কার দিচ্ছি, কারণ উনি আজ ধরো 20 বছর 25 বছর থেকে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু টোটাল বাউতা এবং মিথ্যা। তিনি এইরকম বিগত নির্বাচনে তিনি কাউন্টিং এজেন্ট, আমি নিজে ছিলাম। তিনি আমাদেরকে নিয়ে ইফতারের সময় শুধু বিরিয়ানি দিয়ে আমাদেরকে মানে রাত 11টা 12টার সময় উনি গাড়ি ভাড়া না দিয়ে আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। এইরকম চিপ্পস। এবং উনি বলছেন সত্তার ভাই দালাল। আমি বলবো উনি ইন্টারন্যাশনাল দালাল, উনি 100% দালাল। কারণ আমাদেরকে বাউতাবাজি করে আজ এত বছর আমাদেরকে নিয়েছেন। উনি ছিলেন ক্যাবিনেট মিনিস্টার প্লাস রেভিনিউ মিনিস্টার। উনি যদি ইচ্ছা করতেন তাহলে যে কোনো সময় মিটিং ডাকিয়ে আমাদেরকে অ্যালটমেন্ট দিয়ে দিতেন। আজ আমাদের এইভাবে ভোগান্তি হতে হতো না। আমরা আজ ডেইলি সভা করছি, সভা সমিতি করে নিচ্ছি। আমি অনুরোধ করবো ওনাকে আবার 4-5 মাস আছে, ওনার বন্ধু বলছেন হিমন্ত বিশ্ব শর্মা, উনি বন্ধুকে রিকোয়েস্ট করে উনি বলেন বারবার সভাতে গিয়ে বলেন যে মামা ওনার কথা ফিরান না। তাই আমি ওনাকে বলবো ওনাকে একবার দিয়ে বলেন যে বিগত লোকসভা নির্বাচনে নিলামবাজারে বলেছিলেন যে আমাদের সিএম যে অ্যালটমেন্ট দিয়ে দিবেন ওনাকে লোকসভায় ভোট দেওয়ার জন্য। এই কথা আবার মনে পড়িয়ে দিয়ে আমাদেরকে অ্যালটমেন্ট দিয়ে দেওয়ার জন্য, না দিলে 1926-এর ইলেকশনে উনি যদি আসেন আমি বলবো যে আমরা এরা আলিগুল থেকে বিদায় করব। একদম 100% রাখবেন। আর উনি বলেন যে অমুক দালাল অমুক দালাল, দালাল উনি সত্তার ভাই ও ব্যক্তি। উনি একটা মাদ্রাসা দিয়েছেন, আর উনি দিয়েছেন হসপিটালে আরেক রাড়ি বেটির জায়গা দিয়া হাইকোর্টে কেস করিয়া ওখান ভাঙ্গিছে, তান এই অকাত নাই যে তান সম্পদটাকে একটা কিছু সমাজে দেওয়ার জন্য। আজকে হাজার হাজার মানুষ উচ্ছেদ হচ্ছেন, আর উনার হাজার হাজার বিঘা জমি আছে। উনি উচ্ছেদে একটা কোন পরিবারকে বাসস্থান দিতে পারেন নাই। উনার এই অকাত নেই। আমি বলবো উনি এইসব রাজনীতি ছেড়ে বালা বসির আল লইয়া বন্ধ আল চুক্কা টোটাল বন্ধ করুক, এইটা বাতাবাজি দান্দাবাজি সব বন্ধ করুক। আমি অনুরোধ করিয়া খুঁজার। এটা 100% একদম সত্য। এটা সম্পূর্ণ তান চালাকিতি, এর তান বানামি। তাই এটা বন্ধ করার লাগিয়া এটা এই অ্যাপ্লিকেশনটাতে বানিয়ে রয়েছে। আনাইলে ধীরাজ ভট্টাচার্যকে সে রালিগুল সম্পর্কে কোনো অভিজ্ঞতাও নেই। আমি এখানে সত্যি করে মানে আমার 100% বিশ্বাস যে ধীরাজদের এরালিগুল সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। সেই এবং গোবিন্দজি আশ্রম কোথায়, আমাদের দুর্গাগড় কোথায়, কালী মন্দির কোথায়, এসব মার্ক উনি এবং উনার কোনো সহোদর কেউ আছে উনার পিছিয়ে এরা মার্ক করিয়ে দিয়েছে। 26-এ উনি তো মহাজোটে এসেছিলেন। মহাজোটে এসে নির্বাচিত হয়ে কমসে কম 20-30 কোটি টাকা খেয়ে উনি রাজ্যসভায় বিজেপিকে ভোট দিয়েছেন। এবং আমরা একদম সত্যি কথা বলছি, আমরা মূলত থেকে কংগ্রেসি। আমাদেরকে উনি কোথায় রেখে গিয়েছেন? আজ আমাদের কংগ্রেসি ভাইয়ানরা কোথায়? আজ কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছে আমাদের বিরোধী দল, আর আমরা কোথায়? তাই আমি অনুরোধ করবো আমি 100% আমি বলছি, আর বাদ বাকি তো বলতে পারবো না, উনাকে একটি ভোট দেবো না, একটিও না।